আইএলসের সিলেবাসটা কি, বা আইএলসের মূল বিষয়টাই বা কি, আইএলস আপনাকে কেন করানো হয়। দেখেন, ইংলিশ মিডিয়ামের যত পড়াশোনা আছে বেশিরভাগ লজিক্যাল, কোনো অকারণে অদরকারে আপনাকে কোনো কিছুই পড়ানো হয় না। এই যে আপনি দেশের বাইরে যাবেন, বা আমি কানাডাতে পড়াশোনা সম্পন্ন করেছি, সেখানে আমাদের ক্লাসটা কিসে হয়েছে বলেন? ইংরেজিতে হয়েছে। আমাদের কথা শুনতে হয়েছে ইংরেজিতে, লিখতে হয়েছে ইংরেজিতে, বলতে হয়েছে ইংরেজিতে। এই প্রিপারেশনটা আপনাকে বাংলাদেশ থেকে নেওয়ানো হচ্ছে, যাতে আপনি সেখানে যে খুব দ্রুত কোপ আপ করতে পারেন। আপনি টিচারকে কথা বলেন, কিন্তু টিচার আপনাকে কথা বলে, আপনি বারবার বলে সরি স্যার, এক্সকিউজ মি স্যার, মানে আপনি বুঝতেছেন না, তো তখন টিচার বিরক্ত হবে, বা আপনারও ক্লাস করতে ভালো লাগবে না। সো সেটার প্র্যাকটিক্যাল বিষয়গুলো আপনাকে শেখানো হয় এই আইএলসের একমাত্র উদ্দেশ্য আপনার কমিউনিকেশন স্কিল। তো এইটা যখন আপনি স্কিলটা ইমপ্রুভ করবেন, তখন আপনার ওভারঅল 7 অ্যাভাব 8 ইভেন 9 স্কোর আপনি পেতে পারবেন। কিন্তু ইনিশিয়াল আমরা একটা সিলেবাসের মাধ্যমে আপনাকে পড়াবো, যাতে মিনিমাম আপনার 6.5 বা 10 টুনে 7 স্কোর আপনি পেতে পারেন। সেটা আমরা কিভাবে করব? প্রত্যেকটা মডিউল, আইএলসের যে 4টা মডিউল রয়েছে, 9-এর মধ্যে পরীক্ষা হয়। আমরা শুরুতেই ডরে যাই যে আমাদের মনে হয় আমাদের 9টাই লাগবে। কেন রে ভাই, আপনার রিকোয়ারমেন্টই তো হচ্ছে 7। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস ইন দিস ওয়ার্ল্ড রিকোয়ার্ড 6.5, নো ব্যান্ড লেস দেন 6। তো এইটাই তো আপনার টার্গেট হওয়া উচিত। তো 9-এর মধ্যে যদি 6.5 হয়, তাহলে আলটিমেটলি উপরের স্কোর তো আপনার দরকার নেই। তাও এই স্কোরটা পেতে হবে আপনার 2 থেকে 3 মাস পরে। রাইটিংয়ের আমাদের কাছে সিলেবাস রয়েছে 30টা স্যাম্পল কোশ্চেন, 30টা স্যাম্পল আনসার। এইটা পড়লেই বুঝে বুঝে রিসার্চ করে পড়লে যথেষ্ট। স্পিকিংয়ের পার্ট 1, পার্ট 2, পার্ট 3-র জন্য রয়েছে আমাদের স্পেশাল সিলেবাস। এই সিলেবাস শেষ করলেই যে জীবনের সমস্ত সমস্যার সমাধান, বিষয়টা এরকম না, বাট একটা আইডিয়া পাবেন, আপনার মুখের জড়তা কাটবে স্পিকিংয়ে, এবং রাইটিংয়ে বুঝতে পারবেন যে কিভাবে লিখতে হয়। আর অ্যাট দ্য সেম টাইম লিসনিং এবং রিডিংয়েও সহজগুলো দিয়ে শুরু করব, আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যাব। আপনি শুধুমাত্র সময়টা দিবেন। আপনার যত গাইডলাইন্স, টিপস, ট্রিক্স, সাজেশন লাগে, সেগুলোর দায়িত্ব আমার এবং আমার টিমমেটদের, অনলাইন টিচার যারা আমাদের টেক কেয়ার ডিপার্টমেন্টে রয়েছেন, যারা আপনার রাইটিং খাতাটা দেখে দিবে, আনলিমিটেড মক টেস্ট নিবে। পড়া সংক্রান্ত যে কোনো বিষয়ে সমস্যা হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, শুধুমাত্র আপনি সময়টা দিবেন।